আব্বাজি আমার সোনামানিকেরা হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলার একজন আপনার মহান ওলি, আল্লাহর আপনার কিনা মাহবুব বান্দা হযরতে আপনার বাইজিদ বোস্তামি। তিনি একদিন জানো আপনার তিনার মায়ের কাছে বসে বসে মা জননীর সঙ্গে আপনার কিনা কথা বলতে আছে। তিনার মা জননী আপনার বলতে আছে, এ বেটা বাইজিদ, যাও যাও, চলে যাও চলে যাও, আর যাওয়ার পরে আমার জন্য আপনার পানি নিয়ে আসো। আপনার আদর্শ দেখুন, শিক্ষা আপনার কিনা কেমন দেখুন। এই জন্য হুজুর আলিমউদ্দিন নকশবন্দি ওরাহারি বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার আপনার কিনা পরিচয়। আপনার বীজ যদি ভালো হয় আপনার গাছ হবে আপনার ভালো, গাছ যদি ভালো হয় ফল হবে ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হযরতে বাইজিদ বোস্তামির মা জননী বলছে, বেটা বাইজিদ তুমি যাও যাও যাও, আমার জন্য আপনার পানি নিয়ে আসো। গভীর রজনী রাত্রি বেলাতে যখন আপনার এই কথা বলেছে, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে জানো পানি আনতে গিয়েছে। পানি আপনার কিনা আনতে গিয়ে তিনি আপনার পানি নিয়ে আপনার আসবে, এইদিকে আপনার পানি নিয়ে আসার পরে দেখে তিনার মা জননী যেন নিদ্রা অবস্থায় আপনার চলে গিয়েছে। আমরা হলে কি করতাম, মা উঠো পানি আপনার নিয়ে এসেছি, পানি পান করে নাও। কিন্তু আপনার হযরতে বাইজিদ বোস্তামি চিন্তা করে, আল্লাহ আমার মাকে যদি আপনার এখন ডাকি আর মা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আমার সব শেষ হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডাকবো না। তাহলে কেমন আপনার আদর্শবান আপনার কিনা ছেলে। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো আপনার মায়ের গর্ভ থেকে এসেছে নাকি? তাহলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আপনার ছিলেন? হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মায়ের পেট থেকে আপনার কিনা এসেছেন। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মায়ের আপনার পেট থেকে এসেছে। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি তিনিও আপনার মায়ের পেট থেকে এসেছে। আমিও আপনার মায়ের পেট থেকে এসেছি। আবার আপনার যে ছেলে মদ খায় ও মায়ের পেট থেকে আপনার এসেছে। তাহলে পরিবর্তন আপনার আছে না নাই? অনেক আপনার পার্থক্য এবং পরিবর্তন। আমরা সবাই মায়ের আপনার গর্ভ থেকে এসেছি, কিন্তু সেরকম শিক্ষা আপনার কিনা দিতে আপনার কিনা পারিনি। এই জন্য আপনার এক একটা ছেলে ভালো দিকে গেছে, একটা আপনার খারাপের দিকে আপনার গিয়েছে। যদি আপনার ভালো কাজের জন্য তাকে আদেশ করতাম তাহলে আপনার সেই দিকে আপনার যেত। আব্বাজি আমার সোনামানিকেরা হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পানি নিয়ে আসার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে আছে আর চিন্তা করে, ওগো রব্বুল আলামিন আমার মাকে যদি ডাকি মা যদি কষ্ট পেয়ে যায়, আমি বাইজিদ আমার জীবনে আপনার কিনা গুনাহ খাতায় ভরে যাবে। না 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 না, আমি আপনার মাকে ডাকবো না। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ যেন সেই জায়গাতে দাঁড়িয়ে রয়ে গেলেন। এবার আপনার ফজরের সময় মুয়াজ্জিন যখন আপনার আজান দিতে আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আপনার আজান দিয়েছে, মা জননীর আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে বাইজিদ বোস্তামিকে তিনার মা জননী বলতে আছে, এ বেটা বাইজিদ তুমি এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছো, কি কারণের জন্য আপনার বলো না? হযরতে বাইজিদ বোস্তামি আপনার বলতে আছে, মা গো মা, তুমি আমাকে রাত্রে বেলাতে পানি আনতে বলেছিলে, আমি বাইজিদ সারা রাত ধরে এই জায়গাতে দাঁড়িয়ে আছি, আমার আপনার কিনা বেয়াদবি হয়ে যাবে বলে মা গো মা তোমাকে ডাক দি নাই। মা জননী আপনার কিনা পানিটা আপনার নেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছেলে বাইজিদ
পৃথিবীর বুকে যতদিন আপনার বেঁচে থাকবে তোমার মহান ওলি হিসেবে যেন আপনার থাকতে পারে, তোমার নেককার বান্দা হিসেবে যেন আপনার থাকতে পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের দোয়াকে আপনার কবুল করে নিয়ে হযরতে বাইজিদকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কারামত দান করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় আপনার কিনা আল্লাহর ওলি আপনার হয়েছে, মা জননী দোয়া করেছে, আল্লাহর আপনার মাহবুব বান্দা হয়ে গেছে। এ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার যে কোনো আপনার কাজে যেত, মা বাবাকে আপনার বলে যেত, মা বাবাকে আপনার মাকে আপনার কিনা বলে সেই জায়গা থেকে আপনার যেত। একদিনকার আপনার কিনা ঘটনা, হযরতে বাইজিদ বলে মা গো মা, আমি আপনার কাছে বিদায় নিতে এসেছি। বলে কেন? বলছো গো মা, আমি একটু গ্রামটা ঘুরে দেখব। বলে ওগো বেটা বাইজিদ যাও, আপনার চলে যাও, পারমিশন দিলাম। এবার হযরতে বাইজিদ বোস্তামি আপনার গ্রামে গিয়েছে। আর এমন সময় কিছু মুরব্বী মানুষ এসে বলছে ওগো হুজুর, আমাদেরকে আপনার কিনা একটু গুনার কাজ থেকে আপনার বাঁচান। ওগো বাইজিদ বোস্তামি, তুমি আমাকে আপনার গুনার কাজ থেকে আপনার কিনা বিরত রাখো, আমাকে আপনার গুনার কাজ থেকে আপনার কিনা দূরে রাখার আপনার উপায় বলে দাও। আমার বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, যোগো চাচা যান, কি হয়েছে একটু আপনার কিনা বলুন না। এবার আপনার আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদকে আপনার বলতে আছে, এ বাইজিদ শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমাদের গ্রামে একটা আপনার পতিতা মহিলা আপনার প্রতিদিন যেন 4-5টা ছেলের সঙ্গে প্রতিদিন গুনহার কাজে আপনার লিপিবদ্ধ হয়ে যায়। আর গ্রামের যুবক ছেলেরা আপনার সেইখানে ছুটে আপনার চলে যায়। ওগো বাইজিদ, তুমি আপনার তাদেরকে সেই জায়গা থেকে নিয়ে আসো, আল্লাহর কাছে আপনার দোয়া করো, তারা যেন আপনার কিনা ভালো কাজে আপনার ফিরে চলে আসে, তারা যেন আপনার কিনা চলে আসে। এবার আপনার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ওগো চাচা যান, ওই মহিলা একদিনে কয় পয়সা করে পায়? বলছে যে বেশি আপনার পায় না, 20 থেকে আপনার 25 পয়সা পায়। তো বলছে ঠিক আছে, আপনারা 30 পয়সা আপনার রেডি রাখবেন, আমি বাইজিদ কথা দিলাম কাল সকাল বেলাতে আমি আপনার আপনার মহিলার কাছে আপনার যাব। আর আমরা আপনার যদি যায় আমাদের মাকসাদ আপনার নিয়ত চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আল্লাহর ওলি আপনার কারা, আল্লাহর ওলির আপনার মাকসাদ কেমন, আল্লাহর ওলি আপনার কাদেরকে বলা হয়েছে। হযরতে বাইজিদ বোস্তামি আপনার বলছে চিন্তা করিয়েন না, সব আপনার ঠিক হবে। জোরে বলুন। এবার হযরতে বাইজিদ বোস্তামি আপনার বাড়ি আসলেন। আসার পরে মাকে বলছে, মা এইরকম আপনার কিনা বিষয়, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ আমাকে আসান করে দেয় আপনার। তখন আপনার বলছে, বেটা বাইজিদ যাও, আপনার দোয়া করে দিলাম, তুমি আপনার সফল হয়ে যাবে। তো আপনার হযরতে বাইজিদ বোস্তামি সকাল বেলায় সে আপনার মানুষদের কাছে গিয়ে বলছে, দেন আমাকে এবার আপনার পয়সা দেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পয়সাগুলো নিয়ে এক পা দুপা করতে করতে সেই আপনার পতিতা মহিলার বাড়িতে গিয়েছে। আর যাওয়ার পরে দরজায় খটখট খটখট করে আওয়াজ দেয়, কে আপনার এসেছেন আপনার বলেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি বলতে আছে, যোগবন আমি হলাম বাইজিদ বোস্তামি। সঙ্গে সঙ্গে আপনার কিনা মহিলাটা লজ্জায় পড়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আমার বাড়িতে আপনার কিনা হুজুর এসেছে, হুজুর কেন আপনার কিনা এসেছে। মহিলাটা আপনার গিয়ে দরজা আপনার কিনা খুলেছে। দরজা খোলার পরে আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বলে, ওগো বোন, আমি আজকে তোমার কাছে আপনার এসেছি, আপনার আমাকে ভিতরে আপনার নিয়ে চলো। এবার আপনার হযরতে বাইজিদ বোস্তামিকে আপনার ভিতরে নিয়ে গিয়েছে।
যাওয়ার পরে আপনার হযরতে বাইজিদ আপনার বলতে আছে, ওগো বোন তুমি আমাকে আপনার একটা প্রশ্নের আপনার উত্তর দাও। বলে কি প্রশ্নের আপনার কিনা উত্তর দিব? ওগো হুজুর বলুন না কি প্রশ্নের আপনাকে উত্তর দিব? ওই সময় আপনার বলতে আছে যে তুমি দিনে কয় পয়সা করে আপনার কিনা পাও? যে বাবা এই কথা আপনার শুনে নিয়েছে সঙ্গে সঙ্গে মহিলা বলছে, হুজুর আমি আপনার দিনে 30 পয়সা করে আপনার পাই। আল্লাহর মহান ওলি বলছো গো মহিলা তুমি আপনার চিন্তা করো না, চিন্তা করো না, আমি বাইজিদ তোমাকে 30 পয়সা আপনার দেব আজকের দিনটার জন্য, তুমি শুধু আমার। মানে প্রতিদিন আপনার অনেক আপনার যুবক ছেলে যায় আর আপনার জিনার কাজে লিপিবদ্ধ হয়। তো আপনার হযরতে বাইজিদ বলছে যে আজকে আপনার কাউকে ডাকতে হবে না, কারো আসা যাবে না, আমি বাইজিদ আজকে আপনার তোমাকে যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে, এই 30 পয়সা তুমি আপনার নিয়ে নাও। মহিলাটা বলছে যে আমার কাজ নিয়ে কথা, যাই হোক 30 পয়সা আপনার কিনা নিল, নেওয়ার পরে আপনার ঘরে আপনার বসে আছে আর আল্লাহর মহান ওলি তিনি আপনার বাইরে আপনার বসে তিনি আপনার আল্লাহর কাছে আপনার দোয়া করতে আছে, আল্লাহ আমাকে তুমি আপনার কিনা এই মুশকিল কাজটাকে আপনার আসান আপনার কিনা করা তৌফিক এনায়েত দান করুন। আমার আল্লাহ বলছে বাইজিদ তুমি আপনার একটা খারাপ বান্দাকে নেককার আপনার কিনা পথে নিয়ে আসবে, আমি আপনার তোমার সাথে আছি, চিন্তার আপনার কিনা কিছু নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার আপনার মহিলাটাকে ডাক দেয়। মহিলা ভাবছে যে আপনার কিনা নিশ্চয় তাহলে আপনার সময় হয়ে গেছে, মহিলাটা আপনার সেজে গুজে আপনার কিনা বাইরে আপনার কিনা আসবে। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদকে বলতে আছে, যোগো বাইজিদ বোস্তামি আপনি আমার কাছে এসেছেন, আপনি হুজুর মানুষ হয়ে আমার কাছে আপনার এসেছেন। ওগো হুজুর তাড়াতাড়ি করে আপনার কাজ করুন, আমি আপনার কিনা আর সইতে পারি না, আমি আর অপেক্ষা করতে আপনার কিনা পারছি না। তো আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি বলতে আছে, যোগো বোন শুনে নাও আমি তোমাকে আগে বলেছি আজকে দিনটা হলে আমার, আর কাউকে আপনার ডাকা যাবে না, আর কাউকে আপনার কিনা নিয়ে আসা যাবে না, আমি তোমাকে যেটা আপনার কিনা বলে দিব সেইটা তোমাকে আপনার করতে হবে। ওগো বোন যাও একটা ভালো পোশাক আপনার কিনা পরিধান করে আসো। আল্লাহর ওলির কথা মতো আপনার মহিলাটা পোশাক যেন আপনার চেঞ্জ করে আসলেন বাবা। চেঞ্জ করে আসার পরে এবার বলছো ওগো বোন তোমাকে আপনার ওযু করতে হবে, তোমাকে আপনার কিনা ওযু বানা আপনার কিনা শিখাবো, ওযু আপনার কিনা করাবো। ওই সময় মহিলা আপনার বলতে আছে, ওগো হুজুর আমি আপনার ওযু করতে জানি না, আমি আপনার ওযু কি জিনিস বুঝি না খো। আল্লাহর ওলি আপনার ওযু করা বাবা আপনার শিখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনার ওযু করে নিয়ে ওযু করার পরে এবার ওই মহিলাটা কে বলতে আছে, যোগো মহিলা এবার তোমাকে 2 রাকাত আপনার নামাজ পড়তে হবে, 2 রাকাত আপনার নামাজ আদায় করতে হবে। মহিলাটা আপনার কিনা চিন্তা করতে আছে কি ব্যাপার, প্রতিদিন আমার বাড়িতে আপনার ছেলেরা আসে কাজ করে আপনার চলে যায়, কিন্তু হুজুর আমাকে ওযু বানানো করালো, আবার বলে নামাজ পড়তে হবে, আমি আপনার কিনা বুঝি নাই। এবার আপনার ওই মহিলাকে বলছে নামাজের জন্য তৈরি হয়ে যাও। নামাজে যে বাবা আপনার কিনা দাঁড়িয়েছে বাইজিদ বোস্তামির সঙ্গে 2 রাকাত নামাজ আপনার শেষ করলেন। নামাজ শেষ করার পরে ওই মহিলাটা আপনার বলতে আছে, যোগো হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। ওগো হুজুর আজ থেকে আমি জিনার কাজে লিপিবদ্ধ হব না, আমি আপনার খারাপ কাজে লিপিবদ্ধ হব না। ওগো হুজুর আমি আপনার বুঝতে পেরেছি আপনার নামাজ পড়লে কি আপনার পাওয়া যায়, গুনার কাজ আপনার করব না। হেদায়েত করনে वाला কে?
হেদায়েত কারণেওয়ালা হচ্ছে আপনার আল্লাহ, আর আপনার আল্লাহর ওলিদের কাজ ছিল তাকে আপনার হেদায়েতের রাস্তায় ঠেলে দেওয়া। ওই মহিলা আপনার বলছে, হুজুর আজ থেকে আমি আপনার জিনার কাজ করব না। এইদিকে আপনার সমস্ত যুবক ছেলেরা এসে ওই মহিলার আপনার গেটে ঠক 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 করে আওয়াজ করে। এবার আপনার বাইজিদ বোস্তামি চিন্তা করে, আল্লাহ এখন যদি ওই ছেলেগুলো আমাকে আপনার দেখে নেয় তাহলে বলবে হুজুর হয়েও আপনার এসেছে, তাহলে আমার পিঠে আপনার কিনা ডান্ডা পড়বে, বেইজ্জতি হয়ে যাবে, মান সম্মান আপনার কিনা চলে যাবে। কিন্তু মান সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে সম্মান দেয় পৃথিবীর কোন আপনার মানুষ নাই রে বাবা, তার সম্মানকে আপনার কিনা কমিয়ে দেবে। আর আল্লাহ যাকে আপনার কিনা জিল্লত করে দেয়, যাকে বেইজ্জতি করে দেয়, পৃথিবীর কোন মানুষ নাই তাকে সম্মান দিয়ে আপনার কিনা বাড়িয়ে দিবে। আর এই সম্মান পেতে হলে টাকা দিয়ে আপনার পাওয়া যাবে না, পয়সা দিয়ে আপনার পাওয়া যাবে না। আপনার ব্যবহার যদি হয় আপনার ভালো, মানুষের কাছে আপনি ভালো, আর যে বান্দা মানুষের কাছে ভালো হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে আপনার মানুষের কাছে ভালো হলো। মানুষ যদি ভালো বলে আমি আল্লাহ আমার কাছে সে ভালো। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद। दे दे पाल तुले दे ओ माझे हेला करिस ना, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইসব আপনার গজলগুলো আপনার শুনতে ভালো লাগে। যেমন আগেকার কিছু গান আছে, এখন আপনার বক্তারা স্টেজে আপনার গায়, কিছু গান আপনার হালাল আছে। তাই বলে আপনার সব গান আপনার কেনা নয়। এখন যে আপনার যুবক ছেলেরা যে গান শুনে, এইসব গান আপনার কেনা নয়। কোন গানগুলো আপনার হালাল? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে বলুন। এই গানগুলো আপনার অনেক পুরাতন গান। এই সমস্ত গান আপনার শোনা আপনার ঠিক আছে। পরের জায়গা পরের জমিন, এই দুনিয়াটা আপনার পুরো পৃথিবীর আপনার জমিনের মালিক আল্লাহ। কিন্তু আমাদের কাছে আপনার দলিল আছে না নাই? আছে। এটা আপনার কিছু সময়ের জন্য, মানুষকে দেখানোর জন্য, কিন্তু আপনার আদেও আল্লাহর আপনার কিনা জমিন, আল্লাহর আপনার আসমান, আমাদেরকে আপনার রব্বুল আলামিন সৃষ্টি করেছে, আমরাও হচ্ছে আপনার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাহলে আমার আপনার বলতে কিছুই আপনার কিনা থাকলো না। এই জন্য আপনার এই সমস্ত গানের মানেও আপনার ভালো এবং আপনার শোনাও আপনার জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন, আরো জোরে। কে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন, আরো জোরে হবে না? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। দে দে পা
হাল তুলে দে ও মাঝি হেলা করিস না জিয়ারতে যাব সোনার মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে জোরে বলুন যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা মোদের হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আপনার মুসলমান ভাইরা বলতেছিলাম আল্লাহর মহান ওলি হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আপনার সেই জায়গাতে চিন্তা করতে আছে আল্লাহ গো তুমি হচ্ছ ইজ্জতের মালিক আল্লাহ তুমি আমাকে আপনার বাঁচাও তখন আপনার বলছে ওগো বাইজিদ তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমার সঙ্গে আছি এবার যুবক ছেলেরা জানো আপনার বাড়ির বাইরে খটখট খটখট করে আওয়াজ দেয় আপনার দরজা খোলা হলো দরজা আপনার খোলার পরে মহিলাকে আপনার বলতে আছে ওগো মহিলা তুমি কি আপনার কিনা বাইজিদের সঙ্গে আপনার জিনা করেছো আপনার বাইজিদের সঙ্গে কি কুকর্মে লিপ্ত হয়ে গেছো আমরা আপনার জানি হুজুর আপনার কিনা জিনা করতে পারে না কিন্তু আপনার হুজুরের সঙ্গে জিনা করেছো নাকি হুজুরের সঙ্গে আপনার কুকর্মে আপনার লিপিবদ্ধ হয়েছো নাকি বলে না 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 আপনার হযরতে বাইজিদ বোস্তামি আমার কাছে এসে আমাকে ভালো কাজ দেখিয়ে দিয়েছে আমি আজ থেকে গুনহার কাজ আপনার করব না গুনহার কাজ আপনার ছেড়ে দিয়েছে রব্বে কাবার কসম ওই জায়গাতে যে যুবক ছেলেগুলো ছিল সঙ্গে সঙ্গে আপনার বাইজিদ বোস্তামির পায়ে পড়ে গেছে হুজুর আমাদের ক্ষমা করে দিন আর ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তওবা পড়ায়া আবার মুসলমান বানিয়ে নিন জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার আপনার দ্বারাই সব আপনার সম্ভব নয় এই জন্য আপনার আল্লাহর ওলিদের আপনার সহবতে থাকতে হবে আল্লাহর ওলিদেরকে আপনার কিনা ধরতে হবে তাহলে আপনার দুনিয়াতে সঠিক পথ আপনার কিনা পাবেন কামেল যদি আপনার পীর আপনার ধরতে পারেন দুনিয়ায় সঠিক রাস্তা আপনার পাবেন আর আপনার যদি খাঁটি আপনার পীর না পান পীর যদি না ধরেন তাহলে আপনি সঠিক রাস্তা বুঝতে পারবেন না যেমন আপনার বর্তমান সময়ে আপনার বিভিন্ন কোয়ালিটির আপনার নামাজ পড়ছে না আগে এগুলো ছিল মোবাইল যখন ছিল না এসব ছিল এরকম আপনার ছিল না কিন্তু এই মোবাইল আপনার আসার পরে এত আপনার ফিতনা হয়েছে এত আপনার ফাসাদের মধ্যে পড়ে গেছে যে যার রকম আপনার নামাজ পড়ছে ওকে কিচ্ছু বলার আপনার নয় যদি আপনার বলা যায় তাহলে বলে আপনার শুধু মৌলবীরা আপনার এর বিরুদ্ধে করে কিন্তু আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম আজকে আপনার তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি পার্থক্য ওই জায়গাতে আমরা নবীকে মুহাব্বত করে নামাজ পড়ি তারা গুস্তাখি করে আপনার নামাজ পড়ে পার্থক্য আপনার এতটুকুই যদি আপনার নবীর মুহাব্বত আপনার যদি নিয়ে কবরের মধ্যে আপনার চলে যান কবর আপনার বলে কোনো ভয় থাকবে না কবরটা হয়ে যাবে আপনার কিনা জান্নাত জোরে বলুন আর দুনিয়াতে যদি গুনাহের কাজে আপনার লিপিবদ্ধ হয়ে নবীর সঙ্গে গুস্তাখি করে আল্লাহ ওয়ালাদের সঙ্গে গুস্তাখি করে আপনার যদি কবরে যান কবর আপনার বলবে আয়
তুই চলে আয় আমার কাছে। তারপরে আপনার দেখাবে যে কবর আপনার কি জিনিস, তাকে আপনার কিনা বুঝিয়ে দেবে। এই জন্য আপনার সতর্ক আপনাদের হওয়া লাগবে এবং কামেল পীর আপনার কিনা ধরতে হবে। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি আওয়াজ শোনাবানি কেরা, চলুন আপনার আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহর মহান ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার ডাকার জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার রাজি করার জন্য নিরালায় যেন আপনার চলে যায়। আরে নিরালায় যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে এক নয় দুই নয় 12 বছর ধরে আপনার ডাক দেয়। 12 বছর আপনার ডাকার পরে আল্লাহ আল্লাহ আপনার জিকির করার পরে হযরতে বাইজিদ বোস্তামি তিনি আপনার কিনা ভাবতে আসে, এবার দেখবো যে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা। এবার আপনার কিনা আমি দেখতে চাই। আল্লাহর মহান ওলি যে বাবা আল্লাহর আকাশের দিকে আপনার তাকিয়েছে, সঙ্গে সঙ্গে একটা কাক যেন আপনার পাখানা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইজিদ তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, আল্লাহ গো 12 বছর ইবাদত করেছি। ও গো রব্বুল আলামিন আল্লাহ, 12 বছর ইবাদত করার পরেও আবার আপনার নাকের ডগায় পায়খানা আপনার কিনা পড়লো। ও গো রব্বুল আলামিন, আমি বুঝে গেছি আমার ইবাদত মনে হয় আপনার কবুল হয়নি, আমার ইবাদত মনে হয় আপনার কিনা তোমার নিকটে আপনার পৌঁছায়নি। আল্লাহ ওয়ালা আপনার ব্যক্তি কেমন ছিল, আল্লাহ ওয়ালা আপনার কিনা কেমন ছিল রে বাবা। আর আমরা আপনার মুসলমান কেমন, আমরা আপনার বছরে 52টা জুম্মার মধ্যে 52টা জুম্মা আপনার কিনা পড়তে যাই, আপনার সব নামাজ বাদা হইয়া যায়। কারো আপনার দেখা যায় ঈদ আর বকরা ঈদ দুটো আপনার দিন নামাজ পড়তে যায়, তারপর আপনার নামাজের ভিতরে বিভিন্ন আপনার খেয়াল চলে আসে, আপনার আলু পটল পেঁয়াজের আপনার খেয়াল আছে, বাড়ি গাড়ির আপনার খেয়াল চলে আসে রে বাবা। তাহলে আপনার এইভাবে নামাজ তোমার হবে না, আর এইভাবে তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলার আপনার নেককার বান্দা হতে পারবে না। আল্লাহর ওলি আপনার কিনা কেমন দেখুন, আল্লাহর ওলি বলছে আল্লাহ আমার ইবাদত মনে হয় কবুল হয়নি। হঠাৎ করে আপনার রাগে রাগান্বিত হয়ে যেন আপনার বলছে ওই কাকটাকে যে মরে যা, যে আপনার কাককে মরে যেতে বলা হয়েছে, সঙ্গে সঙ্গে কাক যেন মরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাক যখন আপনার মরে গেছে তো আপনার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি বলছে আল্লাহ আমি ভেবেছিলাম মনে হয় যে আমার আপনার নাকের ডগায় পায়খানা পড়ে, সেই জন্য আমি ভাবছিলাম যে আমার ইবাদত কবুল হয়নি। কিন্তু আল্লাহ গো, আমি আপনার বললাম যে মরে যা, আর অমনি সঙ্গে সঙ্গে মরে আপনার পুড়ে ছাই হয়ে গেল। তাহলে আমার জবানটা যদি এরকম কাজ করে আল্লাহ, তাহলে আমার হাত পা আপনার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনার বাকি আছে, তাহলে আল্লাহ আমার ইবাদত আপনার কিনা কবুল হয়ে গেছে। আমি আপনার আর এই জঙ্গলের মধ্যে থাকবো না, আমি গ্রামে গিয়ে আপনার মানুষকে আপনার ইসলামের দাওয়াত দিব, নামাজের কথা আপনার বলবো, আর যারা নামাজ পড়বে না তাদেরকে এই রকম করে পুড়িয়ে আপনার মারবো। আচ্ছা বাবা বলুন, উদ্দেশ্যটা খারাপ না ভালো? ভালো। যে কাককে যেমন করে পুড়িয়ে দিয়েছি, যারা নামাজ পড়বে না এই রকম করে আপনার কিনা তাদেরকে আপনার পোড়াবো, যারা আপনার নামাজ ছেড়ে দেবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনার আলোচনার দিকে যাই। এবার হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গা থেকে আপনার এক পা দো পা করতে 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 আপনার কিনা চলে আসে। কিছু দূর আপনার আসার পরে আপনার একটা আপনার বাড়ি দেখতে পাই, আর আসরের সময় আপনার কিনা হয়ে এসেছে। এবার আসরের সময় হযরতে বাইজিদ আপনার চিন্তা করতে আছে, আমার নাকের ডগায় পায়খানা আপনার কিনা করে দিয়েছে, এজন্য আমাকে ওযু বানানো লাগবে। যতক্ষণ পর্যন্ত ওযু করব না ততক্ষণ পর্যন্ত আমার নামাজ পড়া হবে না। এবার আপনার আল্লাহর ওলি তিনি আপনার কিনা সেই বাড়িটার দিকে চোখ চলে গিয়েছে।
যাওয়ার পরে সেই গেটে আপনার দাঁড়িয়ে বলতে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িওয়ালা বাড়িতে যদি আপনার কেউ থাকো তাহলে অবশ্যই আপনার কিনা বাইরে এসো, আমি বাইজিদ আমার নামাজ আপনার কিনা কাজা হয়ে যায়, আমি আপনার পানি আপনার নেব। আল্লাহর মহানলি হযরতে বাইজিদ বোস্তামি তিনি আপনার দ্বিতীয়বার আপনার সালাম দিতে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িওয়ালা বাড়িতে যদি আপনার কেউ থাকো তাহলে অবশ্যই আপনার কিনা আসো, আমি বাইজিদ আমার নামাজ আপনার কাজা হয়ে যায়, আমি আপনার আল্লাহর আপনার কিনা ইবাদত করব। দ্বিতীয়বার আপনার কিনা সালাম খানা যেন আপনার কানে গিয়ে আপনার পৌঁছেছে, বাতাসের আপনার কিনা সুরে যেন আপনার মহিলাটার কানে আপনার গিয়ে আওয়াজটা পৌঁছেছে। ওই মহিলাটা আপনার চিন্তা করতে আসে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন মানুষ মনে হয় আমার কাছে আপনার পানি চাইতে আছে, আমি এখন যদি তাকে পানি না দিই আর আপনার নামাজ আপনার কাজা হয়ে যাবে, আর আপনার যদি নামাজ কাজা হয়ে যায় আল্লাহর নিকটে যদি দোয়া করে আমি আপনার গুনাহে পড়ে যাব। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আপনার পানি নিয়ে দৌড়াতে আপনার কিনা শুরু করেছে। তৃতীয়বার আপনার সালাম দিতে আছে আর মহিলাটাও যেন পানি ঢেলে আপনার গেটের কাছে এসেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এবার আপনার সালামের উত্তর নেওয়ার জন্য আপনার বাইজিদ বোস্তামি তিনি অপেক্ষা করতে আছেন। হঠাৎ করে যেন আপনার বলতে আছে এই বাড়ি থেকে যদি আমি পানি না পাই আমি বাইজিদ আল্লাহর কাছে দোয়া করব, বাড়ি আপনার পুড়ে ছারখার হয়ে যাবে, বাড়িতে যে আছে সেও পুড়ে আপনার ছারখার হয়ে যাবে। এমন সময় ওই মহিলাটা বলতে আছে যোগো বাইজিদ তুমি আমাকে কাক পাখি পেয়ে যাওনি। ওগো বাইজিদ শুনে নাও শুনে নাও শুনে নাও, তুমি আমাকে কাক পাখি পেয়ে যাও নাই যে তুমি আমাকে আপনার পুড়িয়ে মেরে ফেলবে। এবার আপনার বলছে যে কি ব্যাপার, আমি আপনার কাককে অনেক দূরে আপনার কিনা পুড়িয়ে মেরেছি, আর এই কাকের খবর এই মহিলা আপনার জানলো কেমন করে? যা হোক আমি আপনার নামাজ পড়ে তার সঙ্গে আপনার কথা বলবো। তো নামাজ আপনার পড়া নেওয়ার পরে বলছে ওগো বোন শোনো, তোমার কাছে আপনার আমি কিছু প্রশ্ন করব, উত্তর দেবা। বলছে জি জি হুজুর আপনার বলেন। বলছে যে আজকে আপনার আমি যে কাকটাকে এখান থেকে অনেক দূরে আপনার কিনা 4 কিলোমিটার দূরে আপনার পুড়িয়ে মেরেছি, তুমি বাড়ি থেকে কেমন করে আপনার কিনা জানলে? কি তোমার নাম? আর ওই মহিলাটা আপনার নেককার আপনার মহিলা ছিল, মহিলাটার আপনার মাত্র 6 মাস আপনার বিবাহ আপনার কিনা হয়েছে, আর বয়স হচ্ছে আপনার কিনা 17 বছরের আপনার মহিলা। তিনি আপনার বলছে হুজুর এই জন্য আপনাকে আমার পানি দিতে দেরি হয়, তার কারণ হলো আমি আপনার মহিলা, আমার আব্বা জানের বাড়িতে যখন আপনার ছিলাম ওই সময়তেও আমি কোন পর পুরুষের সম্মুখে আপনার দেখা করি নাই, কোন আপনার পর পুরুষের সামনে যাই নাই। আমি এখন আপনার চিন্তা করি আপনাকে যদি পানি না দিই আপনি তো নামাজ পড়বেন, আপনি আমাকে মা বলে ডেকেছেন, এই জন্য আপনাকে আমি পানি দিতে আসলাম, নচেত আমি কোন পর পুরুষের সামনে যাইনি। ওগো বাইজিদ শুনে নাও শুনে নাও, আমি আপনার আল্লাহর এমন একজন বান্দি, তুমি 4 কিলোমিটার দূরে কাককে মেরেছো, আমি ঘর থেকে বসে দেখতে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এখান থেকে 4 কিলোমিটার কত দূর হবে? তাহলে আমরা আপনার এখান থেকে যদি আপনার 100 মিটার হয়ে যায় তাই কি হয়েছে আমরা বুঝতে পারি না, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার 4 কিলোমিটার দূরে আপনার কাককে মেরেছে সেটাও আপনার বলে দিচ্ছে। তাহলে সে কেমন মহিলা ছিল আর আমাদের ঘরের আপনার মা বোনেরা কেমন, তারা আপনার কেমন, আর আপনার কিনা সে মহিলা আপনার কেমন ছিল। তারপরে আপনার বলছে হুজুর শুধু আপনার কিনা তাই নয়, আপনার এই 4 কিলোমিটার কেন, এইখান থেকে 3 মাসের রাস্তা,
3 মাসের রাস্তা, সেখানে আমার বোনের বাড়িতে আগুন লেগে গিয়েছিল। আমি আপনার এই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার ওই আগুনকে নিভিয়ে দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আপনার বাইজিদ বোস্তামিকে বলতে আছে, বাইজিদ বোস্তামিকে আপনার শিক্ষা দিতে আছে, যোগো বাইজিদ শুনে নাও, শুনে নাও, শুনে নাও। পৃথিবীর বুকে আপনার কারো সাথে কড়া মেজাজ নিয়ে কথা বলো না, তাকে ভালো রকম করে কথা বলবা, ভালোভাবে কথা বলে তুমি তাকে ইসলামের দাওয়াত দেবা, তাকে আপনার ভালো কাজে নিয়ে আসবা, এতে আল্লাহ সন্তুষ্ট আপনার কিনা হয়ে যাবে। ওগো বাইজিদ, আবার আপনার এই বাড়িতে 6 মাস বিয়ে হয়েছে, আমার স্বামী সারা দিন আপনার বন জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসে, আমি অতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে আপনার হই না, তুমি আমাকে মা বলে ডাকার কারণে আমি বেরিয়ে এসেছি। বলছে আমি তোমাকে মা বললাম তো আপনার কিনা তুমি বেরিয়ে এসেছো, তাহলে আপনার এর মধ্যে নিশ্চয় আপনার কোনো কিছু আছে। বলে হ্যাঁ, তুমি আমাকে মা বলেছো তাই এসেছি, না হলে আসতাম না। মা বলে ডাকার কারণে আমি মহিলা, আমার তুমি বেজ্জতি করতে পারবে না। অতএব আমি যদি তোমার নামাজের পানি না এনে দিতাম তাহলে আমি আপনার গুনাহগার হতাম। ওগো বাইজিদ, এজন্য আমি পানি এনে দিয়েছি। এইখান থেকে বাবা আপনার বোঝা যায় যারা আপনার আল্লাহর মহানলি হয় তাদের আপনার অনেক আপনার অলৌকিক ক্ষমতা থাকে। ওই মহিলাটাও আপনার একজন আল্লাহর ওলি, জিনার নাম হলো রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের রাবিয়া, ওই রাবিয়া আপনার মেলায় পার্থক্য। এই দেখে টিকটক আর আপনার ওই জামানার রাবিয়া আপনার কোরআন আপনার কিনা পড়ে। এই রাবিয়া বাসরীর আপনার ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়েছে বাবাজি, একজন আপনার কিনা মহিলা, এই মহিলার মতো আপনার আমাদের মা বোনেরা আপনার হতে আপনার পারবে না, চেষ্টাও আপনার করে না, পারবেও না। কেন? আজকে আপনার চেষ্টা নাই, যদি চেষ্টা করে তাহলে হয়তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে আপনার তার মতো না হতে পারলেও তার আপনার শিষ্যর মতো আপনার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমাদের মা বোনেরা ওটা আপনার বুঝে না। এইখানে যেমন আপনার ছেলে পেলে নাই, আবার দেখেন গা মেলাতে আপনার অবশ্যই আপনার ছেলে পেলে আছে, মেলাতে আপনার অবশ্যই ছেলে পেলে আছে, কিন্তু এটা আপনার এরা বুঝে না, এটা আপনার জানে না। শুধু মুসলমান আপনার আফসোস আপনার লাগে ওখানে যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে যেগুলো আপনার হারাম করা আছে, যেগুলো আপনার নাজায়েজ করা আছে, ওই সমস্ত কাজের মধ্যে আমরা আপনার মুসলমানের ঘরের সন্তান আপনার লিপিবদ্ধ বেশি থাকি। মুসলমানের জালসাতে আপনার মেলা দেওয়া আপনার ঠিক নয়, এটা আপনার ইহুদি এবং খ্রিস্টানের আপনার কালচার। কিন্তু এখন মেলা না দিলে আপনার জালসা হবে না, কিন্তু মেলাতে আপনার খাবার কিনে নিয়ে এসে আপনার জালসা শোনা লাগবে, কিন্তু জালসা শোনা বাদ দিয়ে মেলায় আপনার ঠেলা খাচ্ছে। রব্বে কাবার কসম, মেলাতে যারা আপনার ঠেলা খাবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিনা হিসেবে তাকে জাহান্নামে আপনার দিয়ে দেবে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, পরিবর্তন আপনার কিনা হওয়া লাগবে। পরিবর্তন আপনার যতক্ষণ পর্যন্ত না হবেন অতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহ কি জিনিস আপনার বুঝতে পারবেন না। আল্লাহ আপনার কিনা আল্লাহ দিদার পাবেন না। হাদিস একটা আপনার কিনা আছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে খোদা দেখার আপনার মাধ্যম। তাহলে মুসলমান বলুন, আমরা কেউ আপনার 5 বছর, কেউ আপনার কিনা 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ আপনার মারা গিয়েছে, কেউ আপনার বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি আপনার আল্লাহকে দেখেছি। বলতে পারবে? আমি মৌলভী সাহেব আমি আপনার কিনা পারবো না, তার কারণ আমরা আপনার আল্লাহকে দেখি নাই। কিন্তু হাদিস বলতে আছে যে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আপনার খোদা দেখার মাধ্যম। তাহলে হাদিস কি আপনার মিথ্যা হয়ে গেল? নাউজুবিল্লাহি মিন জালি, হাদিস আপনার কিনা মিথ্যা হয়নি। হাদিস হাদিসের জায়গাতে আপনার আছে, সঠিক জায়গাতে আপনার কিনা আছে। আমরা মানুষ আপনার কিনা মিথ্যা হয়ে গেছি, আমরা মানুষ আপনার পরিবর্তন ঘটিয়ে ফেলেছি। এই জন্য বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম,
হাদিসের সঙ্গে আমাদের আপনার মিল নাই খো। নামাজের মতন আপনার যদি নামাজ আপনি পড়েন তাহলে আজকে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার দিদার আপনার পাবেন। জোরে বলুন। হযরত আপনার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে যে আমি অতক্ষণ পর্যন্ত আপনার সিজদা থেকে মাথা উঠিয়ে আবার সিজদা দিতে আপনার সিজদাতে গিয়ে আল্লাহকে যতক্ষণ না দেখতাম ততক্ষণ আপনার মাথা উঠাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার তারা কেমন আপনার নামাজ পড়েছে, আর আমরা তো নামাজের ধারে কাছে যাই না। আর কেউ যদি আপনার যায় তাহলে শুধু আপনার দুনিয়াদারির আপনার কিনা চিন্তা। আজি জানে মোহতারাম ব্রাদার ইসলাম। আর এইরকম আপনার কিনা অনেকের আপনার আশা আছে, অনেকে আপনার কিনা বলে যে আমার আপনার এখনো সময় হয়নি খো, আপনার 60 বছর যখন বয়স হয়ে যাবে বেটা বেটির বিয়ে দিয়ে দেব, নাতিপতি হবে, তারপরে আপনার মসজিদের দিকে একভাবে আপনার ইবাদত করব। তাহলে আপনার বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হে। আপনার নামাজ আপনার যখন আপনার কবুল হওয়ার কথা, যখন আপনার পড়ার কথা, ওই সময় আপনি নামাজটা আপনার কিনা পড়লেন না খো, আর আপনি বুড়ো অবস্থায় আপনার ওযু সঠিক হবে না খো, আপনি সঠিকভাবে রুকু করতে পারবেন না, সঠিকভাবে বসতে আপনার যখন পারবেন না, ওই সময় মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আপনার নামাজও কবুল আপনার হবে না। এই জন্য আপনার যুবক অবস্থায় আমার আব্বা আম্মাদেরকে বলবো যে ছেলে মেয়েকে আপনার ইসলামী শিক্ষা আপনার কিনা দেন।